আমি চাইছিলাম না এই ভিডিওটা আপলোড দেই, বাট না দিয়েও আমি পারতেছি না। আসলে আমি লাস্ট 6-7 মাস যাবৎ ধরে নিজের সাথে এতটাই যুদ্ধ করতেছি, মানে কাকে বলবো সেটা। মানে জীবনে কত হেল্প করছি মানুষকে, মানে আমাকে হেল্প করার মতো কেউ নাই এখন। লাস্ট ঈদের মানে রোজার ঈদে আমার একটা পেজ ছিল যেটা স্টাইল বুক বাই ফাহিম নামে, ওই পেজটা ডিসেবল করে উড়াই দেয়। পরে আমি অনেক চেষ্টা করছি, মানুষ এত এত টাকা আমার কাছে চার্জ করে যেটা আমি আসলে অ্যাফোর্ড করতে পারতেছিলাম না। তো আমি ওইটার মায়া ছেড়ে আমি নতুন করে আবার পেজ খুলি। আমার ফাহিম নামে একটা পেজ ছিল, ওইটাও আজকে মানে ট্রেডমার্ক দিয়ে উড়াই দিছে। আমি এখন আমার এই পেজটা, যে পেজটাতে এখন ভিডিও ছাড়ছে, এই পেজটা মাত্র 2 সপ্তাহ হয়েছে খুলছি, আমার 33,000 ফলোয়ার। মানে এগুলো তো কষ্ট করতে হয় আমাকে। দেখেন আমার চোখের মানে ফেসের অবস্থা দেখছেন, আমি দিন রাত পরিশ্রম করি, কাস্টমারের সাথে রিপ্লাই করি, পার্সেল করি, এভরিথিং। এগুলো করে করে আমি একটা পেজ দাঁড় করাই, ভিডিও বানাই, নিজের কোম্পানি নিজে পরিচালনা করি, নিজের পেজ নিজে পরিচালনা করি, নিজের কাস্টমার নিজে হ্যান্ডেল করি। এইভাবে করে করে আমাকে কাজ করতে হয়। আমার একটার পর একটা এরকম পেজ উড়াই দেয়। তো আমার লাস্ট হচ্ছে এই পেজটা, মানে এখন যেটা দেখতেছেন ড্রেস বুক বাই ফাহিম, এটা তো 2 সপ্তাহ হয়েছে খুলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেজ সাজানো বা আমার পেজের কালেকশন, আমার প্রেজেন্টেশন, যেগুলো আমার ভালো লাগে না দেখে আমাকে এরকম মানে আমার পেজগুলো উড়াই দেয়। আমি জানি না আমি আমাকে কতদিন মানে ফাইট দিয়ে কতদিন পেজ খুলে করতে পারবো। এবার রুবায়েত ফাতেমা তনির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তার এক সময়ের কর্মচারী ফাহিম। তনির এক সময়ের সবচেয়ে কাছের এবং অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী ছিল ফাহিম। তবে এই ফাহিম এখন অভিযোগ করছেন, চাকরি থেকে তনি তাকে বরখাস্ত করে দেওয়ার পর থেকেই তিনি উদ্যোক্তা হয়ে নতুন ব্যবসা শুরু করেন। তবে রুবায়েত ফাতেমা তনি বারবার তার ব্যবসা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ফাহিমের দাবি, তনির হস্তক্ষেপ ও নানামুখী চক্রান্তের কারণে তিনি শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। ফাহিম দীর্ঘদিন রুবায়েত ফাতেমা তনির প্রতিষ্ঠানে অত্যন্ত বিশ্বস্ততার সাথে কাজ করেছেন। তবে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে তনি তাকে কাজ থেকে বের করে দেওয়ার পর ফাহিম থেমে যাননি।